এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি আছেন আমি তার কাছে আগে পৌঁছাবো। আনন্দপুর অগ্নিকাণ্ডের নিখোঁজের পরিবার দেবাদিত্য তার বাবা শঙ্কর দিন্দা তিনি আমার সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, আমাদেরকে সময় দেওয়ার জন্য তো সবার আগে আপনাকে ধন্যবাদ। আমি জানি এই সময়টা কথা বলার সময়টা সত্যিই হয়তো নয় ততটা, কিন্তু তবু যেটুকুনি কথা বলা যায় আপনার সঙ্গে। দেবাদিত্য আপনার ছেলে, তাই তো? হ্যাঁ, আমার ছেলে, একমাত্র একটাই ছেলে। পড়াশোনা করতো, ওর বন্ধুর কাকা ঠিকাদার, সে ঠিকাদারি করে লোকজন নিয়ে যায়, 11-এ পড়তেছে। তার সঙ্গে কি করে কি বন্ধুত্ব করে আমাদেরকে না জানিয়ে আমি ঘুম থেকে উঠি না, হঠাৎ দেখি ওর মা জল ভরতেছে, ব্যাগটা নিয়ে ছুটে চলে যাচ্ছে কাজে। কোথায় কি কাজে যাবে না কি করবে, ওর মা ওর পিছনে পিছনে গিয়ে দেখে কার সঙ্গে যাচ্ছে, দেখি কেউ নেই, ও চলে যাচ্ছে। ওর মা, আমরা কোনোদিন কাজের জন্য আমরা পাঠাতে চাই না, আমার ছেলে পড়বে, আমরা খুব দরিদ্র। আমি একটা কাপড় দোকানে কাজ করি, ওদেরকে পড়াশোনার জন্য যথেষ্ট চেষ্টা করি, একটু হয়তো বকাবকি করি পড়াশোনার জন্য গার্ডিয়ান হিসাবে যেভাবে। কি জানি আমার ছেলে কি ভাবলো, ওই বন্ধুর পাল্লায় পড়ে চলে গেল। যেদিন এই কাণ্ডের সঙ্গে যেদিন মারা যায়, সেদিন রাত্রে ফোন করছে ওর মার সঙ্গে ফোন করে বলছে, মা কাজ নাই। তারপরে বলছে, তোর পরীক্ষা যে কবে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক টাইমে চলে যাবো। তুই প্রজেক্ট দিয়েছো? আমি দিয়ে দিচ্ছি। তোকে ধাক্কা নেবে বলে আমি দিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করতে হবে না, আমি চলে যাবো পরীক্ষা দিতে। এই যা শেষ কথা, আর কোনো শেষ কথা বলতে পারিনি। আমি আপনাকে শঙ্করবাবু, আপনি যদি আমাকে শুনতে পান, আমি একটু থামাচ্ছি। আমি দর্শকদের একটু জানিয়ে রাখি, শঙ্করবাবু অনেকটা দূরে রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা ছবি দেখে বুঝতে পাচ্ছেন যে নেটওয়ার্কের কিছুটা সমস্যা হচ্ছে। উনি কিন্তু সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলছেন। শঙ্করবাবু, আমি আপনাকে আরও একবার জিজ্ঞেস করবো যে শেষ কথা কটার সময় হয়েছে আপনাদের সঙ্গে দেবাদিত্যের, কি কথা হয়েছে একটু যদি আমাদেরকে জানান শঙ্করবাবু। আমি ঠিক ওই এক জায়গায় ভাগবত পাঠ করে 9টার দিকে বাড়ি এসেছি। ওর মার সঙ্গে কথা হয়েছে, আমি পাশে শুয়েছিলাম। ওর মা বলছে ওই কথাই বলছি, বলছে বাবা মা আর কাজ নেই, আজ কাজ নেই, আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। সেই 9টার সময় কথা হয়েছে, ওই কথাই হয়েছে যে বলছে, তাহলে তুই পরীক্ষা যে তোর সামনে, তুই কবে আসবি? আমি ঠিক টাইমে চলে যাব। প্রজেক্ট দিয়েছিস? না, আমি প্রজেক্ট দিয়ে দিব, তোমাকে চিন্তা করতে হবে না। তারপরে কখন থেকে আপনারা জানতে পারেন যে আগুন লেগেছে? আপনারা দেবাদিত্যর সঙ্গে কখন থেকে যোগাযোগের চেষ্টা করেন? আমি তো কিছুই জানতে পারি না। আমি একটা কাপড় দোকানে কাজ করি, চলে গেছি ওখানে। ওর এক বন্ধু আমাকে ফোন করছে যে, জানো সেই যে একজন রামানন্দ বলে একজন ছেলে, তার সঙ্গে যে গিয়েছে তোমাদের দেবাদিত্য, সে মারা গিয়েছে। আর দেবাদিত্য কি হয়েছে জানিনি, তুমি খোঁজলো। আমি এসে যখন আমাদের হরিদাসপুর একটা বাজার, ওখানে দেখি বহুত লোক গাড়ি, তার বাবাকে জিজ্ঞাসা করতেছি যে কি হয়েছে, না বলছে আমার ছেলে মারা গেছে। আমি বলি, আমার ছেলে তোমার ছেলের সঙ্গে গেছে শুনলাম। তখন বলছে, হাই রে হাই, তোর ছেলেও মারা গেছে, পুরো গোডাউন আগুনে লেগে গেছে। সেই যে গোডাউনে আগুন লেগে গেছে, আমি শুনে আর নিজেকে স্থির রাখতে পারিনি। আমি আর ওখানে কোনো কথা বলি, সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওর মাকে বলতে, ওর মা আর। আপনারা আনন্দপুরে গিয়েছিলেন? আপনি বা আপনার স্ত্রী কেউ আনন্দপুরে গিয়েছিলেন? পারি না, আমার একজন ভাই কাকার ছেলে গিয়েছিল, আমার মামার ছেলে গিয়েছিল। আচ্ছা, থানায় যোগাযোগ হয়েছে? পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে? পুলিশ আমার বাড়িতে এসেছিল, ওনারা এসেছিল, ভিডিও এসেছিল, একটু সহানুভূতি দিয়ে খোঁজ খবর নেব। যেহেতু হারিয়ে চলে গেছে, দেখা যাক কি করা যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা করবে, এই আস্থা যে আপনি ব্যবস্থা, আর কি আমার ব্যবস্থা করে কি হবে আমার।
আমার পরিবারটাই তো ভেসে গেল, আমার তো এক ছেলে, দেবাদিত্য কি আপনার এক ব্যবস্থা ছেলে? করবে না? হ্যাঁ, এক ছেলে, আর একটা মেয়ে আছে, সে ইংলিশে অনার্স পড়তিছে। দেবাদিত্যর বয়স কত? ও কি পড়াশোনা করছিল? ও আসছে, পড়াশোনা করছিল, বয়সটা 18তে চলছিল, 11-এ পড়তো। বেশ, শঙ্করবাবু, কিছু কঠিন প্রশ্ন আসলে করতে হয়। আমি জানি এই পরিস্থিতিটা খুব কঠিন। অনেকেই ডিএনএ টেস্টের জন্য মানে ডাকা হচ্ছে আর কি। আপনারা আপনাদের ছেলের খোঁজ এখনো অবধি কোনোভাবে, তার কোনো ট্রেস, কোনো খোঁজ এখনো অবধি পেয়েছেন? বা থানা থেকে কি ডিএনএ টেস্টের জন্য কাউকে ডাকা হয়েছে, আপনাদের কাউকে? আমার মিসেস গিয়েছে, আমার মামার ছেলে গিয়েছে, ওখানে গিয়েছে, এখনো আসেনি। কবে গিয়েছেন ওনারা? আজকে গিয়েছেন? হ্যাঁ, আজকে 7টার সময় গিয়েছে। কিন্তু আপনার ছেলের অস্তিত্বের কোনো খোঁজ কি পুলিশ কি এখনো অবধি দিতে পেরেছে? না না, ওটা তো পাই না, এখনো কিচ্ছু পাই না, আমি এখনো কিছু পাই না। আমি জানি না, আমার কাছে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নেই। কিন্তু আপনি কি আপনি আপনার কিছু আশা করা নেই আসলে? আপনি সবটা আপনি হারিয়ে ফেলেছেন, কিন্তু আপনি সরকারের থেকে বা প্রশাসনের থেকে কিছু কি আশা করছেন এই ঘটনার পর? আমি কি আশা করব? আমার যে ছেলে সে তো চলে গেল, আমার মেয়েটা রয়েছে, মেয়ে মানুষ কি করবে? ছেলে থাকলে, একটা উপযুক্ত ছেলে থাকলে আমাকে দেখভাল করার দায়িত্ব নিতে পারতো। আমার মেয়ে মানুষ জানেন তো, আজকে সমাজের যে অবস্থা, যে সমাজ, মেয়েরাই তো এমন সমাজ লালিত হচ্ছে, যে মেয়ে কতখানি আমাদেরকে পরিষেবা দিবে আমি বুঝে উঠতে পারছি না। বাবু, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া চলুক। তবে আমি আপনাকে একটা বিষয় বলি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাদের পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের পরিবারকে একজন করে সদস্যকে সিভিকে কাজ দেওয়ার কথা বলেছেন। আপনি কি এই বিষয়টা গ্রহণ করবেন? আমি তো এখনো কিছু বুঝে উঠতে পারছি না, কোনটা ঠিক কোনটা ভুল। আমি তো বিভ্রান্ত হয়ে গেছি, কোনটা গ্রহণ করলে ঠিক হবে, কোনটা কি হবে। আমার আরো আছে, তারা ডিসিশন নিয়ে বলবে। আমি তো ছেলে হারিয়ে গেলে যে অবস্থা হয়, কি হয়, সেটা তো যাদের গেছে তারা জানে। আমি কি করব এখন চিনতে উঠতে পারছি না। আমারও বয়স 52, আমার নার্ভের সমস্যা, আমিও ঠিক ভালো কাজ করতে পারি না। আপনার সঙ্গে সরকার থেকে, প্রশাসনের তরফ থেকে, স্থানীয় বিধায়ক হোক বা কেউ হোক, স্বয়ং মুখ্যমন্ত্রীই হোক, কেউ কি যোগাযোগ করেছেন? একজন বিধায়ক, ওই অশোক দিনদা এসেছিল, আচ্ছা। একদিন এসেছিল, আজকে কটার সময় এসেছিল মনে হয়, 12টার নাগাদ মনে হয়। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কোনো রকম যোগাযোগ হয়েছে? ওই মুখ্যমন্ত্রী বলতে ওই আপনার ভিডিও এসেছিল একবার, আচ্ছা। প্রশাসন একবার এসেছিল। ভিডিও কি বলেছেন, কি জানিয়েছেন? সান্ত্বনা দিয়ে গেছে, এইটুকু। আমরা চেষ্টা করছি কতটা কি করা যায়। আর আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনারা আপনার কথা কিছু ভাববেন, আপনাদের ফ্যামিলির সম্বন্ধে, এইটুকু সান্ত্বনা দিয়ে গেছে। আমি আপনাকে শেষ প্রশ্ন করব শঙ্করবাবু, সেটা হচ্ছে যে আপনার ছেলে আসলে ওখানে দুটো গোডাউনে আগুন লেগেছিল। আপনার ছেলে কোন গোডাউনে ছিলেন? খাবারের দোকানের যে গোডাউন সেখানে, নাকি ডেকোরেটার্সের যে গোডাউন সেখানে? আপনার ডেকোরেটরে। আচ্ছা, বেশ শঙ্করবাবু। ও রাত্রে ফোন করেছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভিডিও। বলুন না, বলুন, শুনছি আমরা। ও ফোন করেছিল ওর যে যারা পড়াশোনা করে তাদের সঙ্গে
রাত্রি 1টার সময় কিভাবে শুয়েছিল সেটাও ফটো তুলে পাঠিয়েছে। কারণ ওর বন্ধু বান্ধবের সঙ্গে যেমন ফোনে কথা হয়, তারাও রাত্রিতে ওর সঙ্গে কথা বলে, সকলের সঙ্গে কথা বলেছে, ভিডিও কল করেছে, কিভাবে শুয়ে আছিস দেখিয়েছে এইভাবে। কিন্তু আমাদেরকে ভিডিও কল করে না, আমাদের সঙ্গে ফোন করেছে। বেশ, আমি আপনাকে আসলে সান্ত্বনা দেওয়ার ভাষাও আমার কাছে নেই। একটা কঠিন সময়, আমি আশা করি এই সময়টা পার হয়ে যাক, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। শঙ্করবাবু, আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি শক্ত থাকুন, আমি আশা করব আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ শঙ্করবাবু, ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।